আলাইকুম। আমরা আজকে বুঝবো ন্যাপকিন এআই নিয়ে কথা বলবো মূলত। ন্যাপকিন এআই হচ্ছে একটা এআই টুল বা বলা যায় যে একটা ওয়েবসাইট। এর মাধ্যমে হচ্ছে আমাদের যদি কোনো টেক্সট থাকে বা কোনো কনটেন্ট থাকে সেটাকে আমরা হচ্ছে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারি। ভিজুয়ালি রিপ্রেজেন্ট মিনস এটাকে ডায়াগ্রাম বা ফ্লো চার্টে আমরা কনভার্ট করে নিতে পারি। তো আমি ডিরেক্ট প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন এখানে আ আমি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কিছু লেখা লিখেছি আরকি। তো এই গ্লোবাল ওয়ার্মিং এর যে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আমার এখানে যা লেখা আছে আমি পুরোটা কপি করলাম। জাস্ট বুঝানোর স্বার্থে, হ্যাঁ? আ এই ন্যাপকিন এআইতে আসলাম। আমরা জাস্ট যদি ক্রোম ব্রাউজারে আমরা ন্যাপকিন এআই লিখি বা যেকোনো ব্রাউজারে ন্যাপকিন এআই লিখলেই আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। আমি তবুও দেখিয়ে দিচ্ছি। ন্যাপকিন এআই। আচ্ছা যাক, হয়তো নেটের স্লোর কারণে একটু টাইম নিচ্ছে। গুগলে এই যে চলে আসতেছে, এই যে ন্যাপকিন এআই। এই ওয়েবসাইটে ঢুকলেই চলবে আরকি। দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট না থাকলে আমরা রেজিস্ট্রেশন করব, আর অ্যাকাউন্ট থাকলে জাস্ট লগইন করে নিব। তো আমি আমার যে কনটেন্টটা ছিল, টেক্সটটা ছিল সেটাকে কপি করে নিয়ে আসলাম। এনে আমাদেরকে এরকম একটা হোম অংশে নিয়ে আসবে। দেন হচ্ছে আমি জাস্ট আমার টেক্সটটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আর সাথে টাইটেলটাও একটু নিয়ে নেই। যে আমার যে টাইটেল সেটাও নিয়ে নিলাম। টাইটেল দিতে হবে এমন কোনো কথা নাই। আমি এড করে নিলাম। দেন হচ্ছে আমি অটোমেটিক যখন আমি কার্সারটা বাম দিকে নিয়ে আসতেছি, অটোমেটিক সে পুরো লেখাটাকে এই মার্ক করে নিচ্ছে। মার্ক করার পর বাম পাশে এই যে লাইটনিং এর মতো একটা চিহ্ন আছে। এখানে যদি আমি ক্লিক করি, লেখা আছে যে জেনারেট ভিজুয়ালস। জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে সে কিছুক্ষণ টাইম নিবে। কয়েক সেকেন্ডের মতন, নেটের উপর নির্ভর করে অল্প কিছুক্ষণ টাইম নিবে। টাইম নিয়ে যে দেখুন নিচের দিকে সে একটা ভিজুয়াল ফরম্যাটে এটাকে কনভার্ট করার চেষ্টা করতেছে। এই যে আমাদের মোটামুটি একটা গ্রাফ কিন্তু মানে ডায়াগ্রাম কিন্তু সে তৈরি করে দিয়েছে যে গ্লোবাল ওয়ার্মিং হিউম্যান অ্যাক্টিভিটিজে কি ধরনের প্রবলেম করে। খুব সুন্দর, যে ফসিল ফুয়েল, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডিফরেস্টেশন, এরকম আরো অনেকগুলা ডায়াগ্রাম সে এই যে এখানে আরেকটা স্টাইল তৈরি করেছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর আমরা এখানে যে টপিক নিয়ে কথা বলেছি ওই টপিকের একটা প্রেজেন্টেশন কিন্তু সে এখানে দিয়ে দিয়েছে। এই যে এটা আরেক ধরনের। নিচে যদি যাই, মানে আমি যদি স্ক্রল করি আরো অনেকগুলো স্টাইল কিন্তু দেখতে পারবো। যে কোনো একটা স্টাইল আমরা এখান থেকে চুজ করতে পারি। এটাতে ক্লিক করলে এই যে আমার পুরো রেজাল্টটা এখানে শো করতেছে। আমরা চাইলে এটাকে নিজেদের মতো কাস্টমাইজও করতে পারি, এডিটও করে নিতে পারি। জাস্ট ডাবল ক্লিক করব। এই যে আমি যদি আমার এই লেখাটা চেঞ্জ করতে চাই করতে পারবো। আমি যদি এটা চেঞ্জ করতে চাই এটাও চাইলে চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। এই যে অনেকগুলা, এটা এখনো ফ্রি আছে। ফ্রিতে বেটা ভার্সন চলতেছে আরকি। যে কেউ আমরা অ্যাক্সেস নিতে পারবো। এখান থেকে কালার গুলা চেঞ্জ করতে পারবো। আরো অনেকগুলো অপশন আছে, আপনারা একটু দেখে নেবেন। চাইলে ইমেজ আকারে এটাকে সেভও করতে পারি। যদি বলি যে নতুন করে তৈরি করব সেটাও আমরা করতে পারি। এই যে এখান থেকে ডাউনলোড অপশন আছে, এক্সপোর্ট অপশন। এখানে ক্লিক করলে এটা সুন্দর ডাউনলোড হয়ে যাবে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। আমরা চাইলে কারো সাথে এটা শেয়ারও করে নিতে পারি। এই নিউ ন্যাপকিনে ক্লিক করলে আমি আমার অন্য লেখাগুলা বা অন্য কোনো কনটেন্ট থেকেও এই ধরনের আম মানে ভিজুয়াল তৈরি করতে পারি। এখন ধরে নিলাম আমার পুরোটা দরকার নেই। আমার জাস্ট নির্দিষ্ট একটা অংশের জন্য পার্ট দরকার। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এই যে আমার যে মাউস আছে, মাউস দিয়ে মার্ক করে নিব। আমি ধরলাম এতটুক নিয়ে আমি একটা ভিজুয়াল তৈরি করতে যাচ্ছি। জাস্ট এটাকে মার্ক করলাম। এখানে ক্লিক করলে অটোমেটিক সে আরেকটা ভিজুয়াল তৈরি করে দিবে শুধু এই অংশের জন্য। এই যে আমার ভিজুয়াল কিন্তু তৈরি হয়ে গিয়েছে একটা নির্দিষ্ট পার্ট বা এরিয়ার জন্য। এই যে যেখানে যতগুলা ভিজুয়াল আমার দরকার এগুলো হচ্ছে নিজেদের মতো আমরা কাস্টমাইজ করে নিতে পারি। হিউজ সে অনেক ধরনের স্টাইল দিতে পারে, নির্দিষ্ট স্টাইলের ভিতরেও আরো অনেকগুলো স্টাইল কিন্তু সে দিয়ে দিতে পারে। এগুলো একটু দেখে নিবেন। আবার যদি আমরা নিউ ন্যাপকিনে ক্লিক করি, এখানে ৩ টা অপশন আছে। ড্রাফট উইথ এআই,
মানে এআই এর মাধ্যমে শুধু যদি আমি গ্লোবাল ওয়ার্মিং লিখি অথবা কোনো প্রম্পট দেই, ওই প্রম্পট অনুযায়ী কিন্তু সে টপিক নিবে এবং টপিক থেকে ভিজুয়ালটা তৈরি করে দিবে। কোনো ফাইল যদি আমাদের থাকে, পিডিএফ ফাইল হতে পারে, ডক ফাইল হতে পারে, ওই ফাইল থেকেও আমরা ন্যাপকিনটা তৈরি করে নিতে পারি।